বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় একজন মানুষ ছিলেন যারা প্রয়াত তারিক কাসেম খান বকুল ভাইকে। সেই সাথে মাত্রা যারা আরো গণ্যমান্য ব্যক্তি রয়েছেন যারা সমাজের উন্নয়নে ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেককেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি মাঠপাড়া থেকে বিচ্ছিন্ন কেউ নই, কারণ নানাভাবে মাঠপাড়ার সাথে আমার সম্পর্ক রয়েছে। সেটা খেলাধুলার একটি পর্যায়ে যেমন রয়েছে, পরবর্তী সময় ছাত্র রাজনীতি কেন্দ্র মাঠপাড়ার সাথে বরাবরই আমি সম্পৃক্ত ছিলাম। মাঠপাড়ার একজন যদি সন্তান সে তারেক কাসেম খান বকুল ভাইকে দেখি আমরা যারা ছাত্র রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছিলাম। পরবর্তীতে মহসিন আমাদের দীর্ঘদিনের সভাপতি হিসেবে রাজনীতি করেছি, এখনো আমরা একসাথে রাজনীতি করছি। এর বাইরেও মাঠপাড়ার প্রতিটি মানুষের সাথে আমার ব্যক্তিগতভাবে আলাদা একটি সম্পর্ক রয়েছে। যারা বড় রয়েছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা রাখি, যারা ছোট রয়েছেন তাদের প্রতি স্নেহ। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে মুন্সিগঞ্জে আলহাজ আব্দুল হাই যেভাবে এই অঞ্চলের উন্নয়ন করেছে, যেভাবে মানুষের কাছে থেকে রাজনীতি করেছে, এমন নেতা কিন্তু আপনি খুব কমই পাবেন। সেই নেতা এই অঞ্চলের ধানের শীষ প্রতিষ্ঠা করার সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন। সেই নেতা এই অঞ্চলের মানুষের জীবন এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। তার পরিবার সবসময় মানুষের জন্য কাজ করেছেন। হাইওয়ে অসুস্থ হওয়ার পর আমরা যখন দলীয়ভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগছিলাম, সেই সময় মহিউদ্দিন ভাই দলের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি যোগ্য নেতা হিসেবে আমাদেরকে সেই সময় নেতৃত্ব দিয়েছেন। সময়ের সেই সময়গুলো কতটা কঠিন ছিল, আমরা যারা সামনের সারিতে থেকে রাজনীতি করেছি আমরা যতটা জানি হয়তো আপনারা ততটা জানেন না। আমরা এমনও সময় গিয়েছে দীর্ঘ একটি সময় বাড়িতে থাকতে পারিনি। হামলা মামলা বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের, তারপর কিন্তু আমরা হাল ছাড়িনি। শুধু একটি সাহসের বাতি আমাদের সামনে ছিল, তিনি হলেন জননেতা মহিউদ্দিন আহমেদ। তিনি নেতৃত্বে ছিলেন বলে আমরা সেই সময় রাজপথ থেকে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পেরেছিলাম। আপনারা জানেন 21শে সেপ্টেম্বর পুলিশের সাথে যে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে আমাদের শহীদুল ইসলাম শাহ যুবদলের নেতা নিহত এবং আহত জাহাঙ্গীর। এই সমস্ত নেতা কর্মী যারা নিহত হয়েছে তাদের পরিবারকে কিন্তু আজ অব্দি মহিউদ্দিন ভাই আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন। এবং যে জাহাঙ্গীর পদবিক্ষিত হয়েছিল তার চিকিৎসা করতে 14 লাখ টাকার উপরে গিয়েছিল, এই চিকিৎসা ভালো কিন্তু মহিউদ্দিন ভাই বহন করেছিলেন। আমরা যারা বাড়ি ছাড়া থেকেছিলাম, আমি ব্যক্তিগতভাবে 18টি মামলার আসামি হয়েছিলাম। সেই মামলার 1 টাকা আমার নিজের পকেট থেকে খরচ করতে হয়নি। তিনি যাবতীয় দায় দায়িত্ব নিয়ে অভিভাবকের মতো আমাদের পাশে থেকে কাজ করেছেন। মুন্সিগঞ্জ শহরের এই 3 আসনের মধ্যে এমন কোনো বিএনপি নেতা নেই যারা মহিউদ্দিন ভাইয়ের থেকে সহযোগিতা ছাড়া চলতে পারবে, এমন কোনো নেতা নেই। আপনারা দেখেছেন। অথচ সময়ের পরিবর্তনের সাথে সাথে যারা সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছে নানাভাবে মহিউদ্দিন ভাই এবং আব্দুল পরিবারকে ব্যবহার করে, তারাই দেখবেন সবার আগে পরিধি নিয়েছে। কারণ তারা নেতাকে ব্যবহার করে ব্যক্তিগতভাবে সুবিধা নিতে চায়। আমরা যারা দীর্ঘ সময় এই ফ্যাসিস্ট আন্দোলনের বিরুদ্ধে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা যে জিনিসটি চেয়েছি সেটি হলো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষ যাতে তার কথা বলার স্বাধীনতা পায়, মানুষের উপর যাতে জুলুম না হয়, আমরা এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে চেয়েছি। অথচ আজ যারা ধানের শীষ প্রতীক পেয়েছে তারা মানুষকে ভোটের অধিকার কেড়ে নিতে চাচ্ছে। যে কাজটি
এই সমস্ত নেতাদের কাছ থেকে মৈত্রী ভাই মুক্ত হয়েছেন। মৈত্রী ভাই এখন আপনাদের নেতা, এদেশের আপনার জনগণের নেতা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে শুধু একটি কথাই বলতে চাই। আপনারা দেখেছেন আমরা যখন দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি তখন দল থেকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। একের পর একজনকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে যারা বিগত সময়ে বিএনপির পরীক্ষিত নেতা কর্মী ছিল। আজকে আপনাদের কাছে সেই বিচারের ভাগ দিলাম। 12 তারিখে আপনারা ফুটবল মার্কায় ভোট দিয়ে সেই অন্যায়ের বিচার করবেন। সেই আহ্বানে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।